আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আয়েশা আপনাদের সাথে একটি ব্লগ নিয়ে আসলাম। সকাল, সকাল আমি বাস স্টপে ওয়েট করতেছি। আমার বাসের জন্য অনেক ঠান্ডা, খুবই ঠান্ডা। দেখতে পাচ্ছেন সবাই অনেক হেভি কোট পরে আছে। তো আমিও অপেক্ষা করতেছিলাম। আমি একটি জায়গায় কাজ শিখতেছি মানে ভলান্টিয়ার হিসাবে। ইউকে তে যেকোনো কাজ শুরু করার আগে আপনার আগে ভলান্টিয়ার বা কাজের এক্সপেরিয়েন্স দেখাতে হয়। সেটার জন্য আমি একটা চিলড্রেন সেন্টারে জয়েন হয়েছি। তো সেখানে আমি সপ্তাহে ১ দিন যাই। প্রতি বৃহস্পতিবার সকালে আমি ২ থেকে ৩ ঘন্টা করি। তারপর চলে আসি। আমি কান্ট্রি সাইডে থাকি মানে ইউকের গ্রামে থাকি। ওইখানে বাস দিয়ে যেতে হয়। আমি এখনো ড্রাইভিং পাস করতে পারিনি। তো আমি অপেক্ষা করতেছিলাম। অনেক লোকজনও আসছিল। আসলে এই জায়গায় মানুষ একদমই কম। খুব বেশি মানুষ আসে না। তো অনেক ঠান্ডা লাগতেছিল। আমি বাসের জন্য অপেক্ষা করতেছিলাম। আর ভাবলাম যে আপনাদের সাথে একটু ক্লিপ শেয়ার করি। তো বাস আমার এসে যাবে এখন। আকাশটা অনেক মানে কালো। বের হতে চায় না। মন চায় না। মানে কিছু করব যে ইচ্ছে হয় না। আর ওই দিনটাতে আমি রোজা রেখেছিলাম। আমি রামাদান মাসে যে রোজাগুলো রাখতে পারিনি সেগুলা আ এখন কাভার করতেছি। কারণ এখন মানে খুব ভালো একটি সময়। আর অনেকদিন মানে ছুটি হয়ে গেছে। আমাদের ৪ টার সময় ইফতার মানে মাগরিব হয়ে যায়। তো ইফতার করতে খুব তাড়াতাড়ি মানে সকালে ঘুম থেকে উঠে বাচ্চাদের স্কুলে দিয়ে তো চলে যাওয়ার ১.৫ ঘন্টা বা ২ ঘন্টার মতো সময়। তারপর আবার কাজে চলে যাই। কাজ থেকে এসে মাত্র ২-১ ঘন্টা হাতে পাই। তো মানে তাড়াতাড়ি চলে যায়। দিনটা যে কেমন চলে গিয়েছে আসলে বুঝতেও পারিনি। তো আমার বাসটা হয়ে এখন এসে গেছে। আমি বাস দিয়ে চলে গিয়েছিলাম কাজে। তারপরে এসে আমি আ চিকেনটা বের করে গিয়েছিলাম। তো একটু তাড়াহুড়া করে ভাবলাম যে একটি বিরিয়ানি বানিয়ে ফেলি। ইফতারের জন্য স্পেশাল একটি বিরিয়ানি। তো এটা আসলে স্পেশাল না। আমি চাচ্ছিলাম যে অনেক স্পেশাল করে বানাবো। কিন্তু আমার হাতের কাছে যা ছিল হঠাৎই মানে ইচ্ছে হলো। ভাবছিলাম যে চিকেন মানে কারি বানাবো আর এমনিতে রাইস বানিয়ে খেয়ে ফেলবো। কিন্তু ভাবলাম না যে হঠাৎই মাইন্ড চেঞ্জ করে ফেললাম। ভাবলাম যে বিরিয়ানি বানিয়ে ফেলি। তো পাকিস্তানি স্টাইলে বিরিয়ানিটা করলাম হাত গড়ে থাকা মসলা দিয়ে। একদম সিম্পল মসলা যেগুলা মানে হাতের কাছে আছে। তো এই দেখতে পারছেন আমি গোলমরিচগুলা তুলে ফেলতেছি। এরকম যারা আ যেটা মানে রেডিমেড পেক মসলা থাকে, এদের মধ্যে ওরা অনেকগুলা মানে লং গোলমরিচ দিয়ে দেয়। যেটা খেলে অনেক আমার গ্যাস্ট্রিক এর প্রবলেম হয়। তো আমি ২-৩ টা রেখে আমি বাকিগুলা তুলে ফেলে দিয়েছিলাম। আর এটা আমি ইউজ করেছি পাকিস্তানের I think লাজিজা। তো এই প্যাকেটটা আমার অনেক ভালো লাগে। মানে মসলার ব্র্যান্ডটা ওদের প্রায় বিরিয়ানি মসলা অনেক ভালো। শান থেকে অনেক ভালো। আমি শানেরটাও ইউজ করেছি কিন্তু আমার কাছে মনে হয় শানেরগুলো অনেক স্পাইসি। যেহেতু আমি বিরিয়ানি বানাবো তো রোজা তো রেখছি আমি একটাই মানে আইটেম কুক করতেছিলাম। তো আমার হাসব্যান্ডও খাবে, বাচ্চারাও খেয়ে ফেলবে। তো সেজন্য আমি স্পাইস কমে দিয়েছি। তো এখানে আরেকটা ভুল করেছি আমি ইয়েলো মানে হলুদ দিয়ে দিয়েছিলাম। হলুদ আসলে না দিলে হয় এই রেসিপিতে হলুদ না হয়। কিন্তু আমি হয়তো ভুলিয়ে দিয়ে দিয়েছি। তাড়াহুড়া করলে অনেক কিছু হয়ে যায়। তারপর খারাপ হয়নি, কালারটাও নাইস এসেছে। তো আমি এটাকে ০.৫ ঘন্টার মতো মেরিনেট করে রাখবো। এর ভিতরে আমি আমার অন্যান্য কাজ ঘরের হুবার করেছি, কাপড় ধুয়ে দিয়েছি। তো মেরিনেট করে আমি বাকি ঘরের কাজগুলা করব। বাইরে গেলে আসলেই একটা প্রবলেম হয়ে যায় যে মানে অনেকগুলা কাজ জমে যায়। তো সেটা করতে হবে। তো বাচ্চাও স্কুল থেকে চলে আসবে। ওর আব্বু ওকে আনতে গিয়েছেন। তো আমি ভালোমতো মানে আদা রসুন দিতে ভুলে গিয়েছিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আবারও আদা রসুন এড করতেছি। তো এখানে আমি নরমাল মসলা দিয়েছি। সামান্য একটু মরিচ, তারপর আমি দিয়েছিলাম ইয়োগurt টা দিয়েছি। তো টক দইটা আপনারা টক দই দিতে পারবেন আবার মিষ্টি দই বা টক দই হলে ভালো হয়। তো এখানে আমি একটু পেঁয়াজকে মানে করে বেরেস্তা করব। তো একটু তেল দিয়ে আমি ওইটাকে এয়ার ফ্রায়ার মধ্যে দিয়ে দেব। আম দেখেছিলাম যে একজন আপু এয়ার ফ্রায়ার মধ্যে বেরেস্তা করতেছেন। আমি কোনদিনও ট্রাই করিনি, এটা আমার ১ম। তো আমি ট্রাই করতেছিলাম এয়ার ফ্রায়ার মধ্যে কিন্তু আমার ভালো লাগেনি, কেমন যেন পুড়ে গিয়েছিল। আমি সেটা হয়তো রেকর্ড করেছি কিনা জানি না। কিন্তু একদম কালো হয়ে গেছিল। তো আমি যখনই দেখতেছিলাম যে মাঝে মধ্যে আমি চেক করতেছিলাম যে এটা হচ্ছে কিনা। যখনই দেখলাম যে কালো হয়ে যাচ্ছে তখন আমি মানে নামিয়ে ফেলেছি। আমি আমার মানে বাগারের মধ্যেই দিয়ে দিলাম। কারণ বেরেস্তা হয়নি। তো এয়ার ফ্রায়ারটা অন করে দিলাম এখন। আপনারা আমার মতো ট্রাই করতে পারেন সহজ পদ্ধতি কিভাবে বিরিয়ানি রান্না। আসলে একদম ইজি প্রসেস। মাত্র ১ থেকে ১.৫ ঘন্টার মধ্যে হয়ে গেছে। আর মানে একদম ভাত আর তরকারি যেরকম রানতে যতটুকু সময় লাগে অতটুকু সময় আমি স্পেন্ড করেছি ওইটার পেছনে। বেশি সময় আমি দেইনি।
তো দেখতে পারতেছেন আমি এখন ঘি আর তেল দিয়ে দিলাম। ঘি তেল দেওয়ার পর আমি পেঁয়াজ দিয়ে দেব। তো ঘি আর চেষ্টা করবেন ইউজ করতে। ঘিটা একটু স্মেল আসে। যেহেতু একটু সিম্পল ভাবে করতেছি তো ঘিটা দিলে একটু স্মেল আসে বিরিয়ানির। তো ওই পেঁয়াজটা দিয়ে আমি এটাকে একটু ব্রাউন করে নিব। মানে একদম যে বেরেস্তা করতে হবে আমি সেটাও করিনি। কারণ আমার হাতে টাইম একদমই কম ছিল। আমি পেঁয়াজটাকে একটু নরম করে আমি চিকেন যে মেরিনেট করেছি সেটা দিয়ে দেব। তো সেটাকে আমি একদম নেড়েচেড়ে চিকেনটাকে একটু কুক হতে দিয়েছি ১৫ থেকে ২০ মিনিটের মতো। ১৫ থেকে ২০ মিনিট কুক হওয়ার পর আমি ওইটার মধ্যে রাইস দিব। আপনারা ভিডিওর পরবর্তীতে দেখতে পারবেন। এখানে আমি কিছু আস্ত শাহি জিরা দিলাম স্মেলের জন্য। আর ওইখানে দেখতে পাচ্ছেন আরেকটি কড়াইয়ের মধ্যে আমি রাইসটাকে বয়েলের জন্য রেখেছিলাম। রাইসটা কিন্তু আমি ২০ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। তো সেটাকে আমি ধুয়ে আমি আবার ওই বয়েল করতেছি। মানে হাফ বয়েল করে নিব। আমি লেয়ার করে দিব। যদিও সিম্পল কারি বললাম যে একটু ট্রাই করে দেখি। কারির মতো মসলা দিয়ে কিভাবে আবার বিরিয়ানি হয় দেখে। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল, অনেক টেস্টি, অনেক স্মেলও হচ্ছিল। মানে ঘ্রাণটা অনেক ভালো একটি ঘ্রাণ আসছিল। তো চিকেনটা দিয়ে ভালোমতো মসলার মতো করে দিয়ে আমি এটা মেরিনেট করে মসলাটাকে চিকেনের সাথে মিশিয়ে দিব। আসলে ইউটিউবের ভিডিও কিভাবে করতে হয় আসলে অনেক ঝামেলা। আমি যে রেকর্ড করতেছি আমার রান্নার অনেক সময় লেগে গিয়েছিল। না হলে আমি আরো আগেই শেষ করতে পারতাম। মানুষ যে কিভাবে ইউটিউবের ব্লগিং করে কুকিং এর ভিডিও অনেক কষ্ট। শখ করে আসলে আসছিলাম ইউটিউবে। কিন্তু সাকসেসফুল হতে পারি না। তো এখানে দেখলাম আমি ধনেপাতা আর কিছু আমি দিয়েছিলাম ওই যে পুদিনা পাতা। তো দুটো মিলিয়ে এটা বিরিয়ানির মধ্যে দিলে অনেক ভালো স্মেল হয়। সেটা দিয়ে আমি মানে সমস্ত ক্লিপ আপনাদের সাথে শেয়ার করি, অনেক লম্বা হয়ে যাবে। তো এখানে আমার রাইসটা হয়ে গেছে প্রায় 80% মনে আমি রান করে ফেলেছি। এটাকে আমি একটি ক্যালেন্ডার মধ্যে নামিয়ে এখন একটু ঘি খেয়ে আমি এটার মধ্যে স্প্রেড করে দিব। কারণ আমি লেয়ার করব। তো রাইসের মধ্যে অনেক মানে একটা ভালো একটি ঘ্রাণ আসবে। খুব ভালো হয়েছিল আসলে বিরিয়ানিটা এই প্রসেসটা করার কারণে। কারণ প্রতিটি লেয়ারে মাংসের মধ্যেও মানে ঘিয়ের স্মেল গিয়েছে এবং রাইসের মধ্যেও ঘিয়ের একটা ঘ্রাণ পেয়েছি আমি। খুবই ভালো লেগেছিল। তো এই দেখতে পারছেন ঘিটা আমি কিভাবে দিয়েছি। আর ঘিয়ের এইটা আমি আসলে আমার মিস্টেক আমি কাটতে সময় আমি রং ওয়েতে কেটে ফেলেছিলাম। সেজন্য আমি এবার এটাকে এইভাবে স্পুন দিয়ে তুলে দিচ্ছি। যাই হোক লিড আছে, লিড দিয়ে লাগিয়ে ফেলবো। আর সামনে তো রামাদান আসছে। খিচুড়ি রান্নার মধ্যে দিয়ে দিলে শেষ হয়ে যাবে। তো ভালোমতো আমি ঘিটাকে ওইটার মধ্যে স্প্রেড করে দিচ্ছি। এখন আমি ওই চিকেনের লেয়ারটা করে ফেলবো। যে আমার যে মাংসের লেয়ার আছে সেটা আমি একটা লেয়ার দিব নিচে। তার উপর আমি রাইস দিব, তারপর মাংসের লেয়ার, তার উপর আবার আমি মানে রাইস দিয়ে এটাকে কাভার করে রাখবো। একটু মানে ঝুল রয়েছে নিচে। তারপর আমি রেখে দিয়েছি কারণ রাইস ওইগুলা মানে সোক করে নিবে। কোনো সমস্যা নাই। তো নরমাল দেখতে পারছেন একদম সিম্পল প্রসেস। আমি একটি কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা চিকেন বাকি লেয়ারের জন্য। আপনারা আমাকে জানাবেন আপনারা কিভাবে বিরিয়ানি রান্না করেন। আমার মতো করেন কিনা, মানে ইজি প্রসেস। আর বড় বিরিয়ানি হলে তো অনেক ওভেনেও দেই আমি। অনেক ধরনের আসলে রান্না করা যায়। তো সিম্পলি রান্না আসলে অনেক টেস্ট হয়েছিল। ইফতারের জন্য একদম পারফেক্ট। কম মসলায় একদম আমি রান্না করে ফেলেছিলাম। আপনারাও আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা কিভাবে বিরিয়ানি রান্না করেন বা আমার এই বিরিয়ানি রান্নাটা ভালো লাগলো কিনা। আর আপনারাও কি আপনাদের রমাদানের যে রোজাগুলা মিস হয়েছিল সেগুলা কি রাখেন কিনা আমাকে জানাবেন। রোজাগুলা কাভার করা অনেক জরুরি কারণ ফরজ রোজা আমাদের মেয়েদের তো শারীরিক প্রবলেমের কারণে মিস হয়ে যায়, সেটা রাখতেই হবে। তো আমার আলহামদুলিল্লাহ আমি প্রতি বছরই এই টাইমে রেখে দেই কারণ সময়টা অনেক ছোট, মানে বোঝাই যায় না। আর বাচ্চাদের নিয়ে রোজা রাখা আসলে অনেক কষ্ট। আর আমি একসাথে রেখে দিয়েছি। আল্লাহ আমাকে হেল্প করেছেন, অনেক ভালো লেগেছে। তো এই বিরিয়ানিটাকে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে এখন স্টিমে দিয়ে দেবো দমে। তো দমেই হয়ে যাবে। আপনারা ভালো থাকবেন। আমার বিরিয়ানি রান্নাটা যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা কিভাবে রান্না করেন আমাকেও জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন। আর যদি পসিবল হয় আপনাদের ফ্রেন্ড এন্ড বন্ধুর সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।